আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ সিকান্দার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমাদের নবম দশম শ্রেণী যারা আছো ম্যাথের, আমরা পার্ট 1 2 3 এভাবে দিচ্ছি। তো তোমরা প্রথমে আমাদের পার্ট 1 2 দেখছো, আজকে পার্ট 3 করাবো আমাদের চতুর্থ অধ্যায়ে 4.1-এ। তার আগে বলে রাখি, যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতে তারা সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা ফেসবুকে দেখতে তারা ফলো দিয়ে রাখবা। তো আশা করি গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবা। আমরা খুঁটিনাটি বিষয় ভেঙে ভেঙে বোঝাই একেবারে প্রাইভেট সিস্টেমে। আশা করি বুঝতে পারলে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে তোমাদের। এখানে 7.1-এর আমরা এখন আজকে তৃতীয় পাঠ করাবো। আমরা প্রথম আর দ্বিতীয় পাঠ করাইছিলাম। চলো তাহলে শুরু করি। আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ, এখন বার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। আর যারা টেনে আছো তারা তোমরা টেস্ট পরীক্ষার জন্য আশা করি ভালো করে মন দিয়ে পড়বা। টেস্টের জন্য তোমরা চিন্তা করবা কিভাবে পাস করা যায়, এবং যারা নবম শ্রেণী আছো বার্ষিক পরীক্ষা ভালো করার জন্য চেষ্টা করবা। চলো আমরা ক্লাসটা শুরু করি তাহলে। আমাদের হচ্ছে ক্লাস 9 10-এর সাবজেক্ট হচ্ছে ম্যাথ, পার্ট 3 আজকে, চ্যাপ্টার 4.1, পেজ 81। দেখো আমরা সমাধান করো 17 থেকে 20 পর্যন্ত সমাধান করো। আমাদের এক্স এর মানটা বের করতে হবে। আমরা দেখি আমাদের এখানে 4 আছে, এখানে 4 বানানো যাবে না, এটাকে তাহলে 2 বানানো যাবে, এটাকেও 2 বানানো যাবে। 2 কিউব মানে কত হয়? 8। 2 into 2 4, ঠিক আছে। 2 2 এর সাথে x গুণ হচ্ছে 2x, তাহলে 2 কিউব। 2 বৃত্তি আছে, 2 বৃত্তি থাকলে চলে যাবে, একে হলে 2x3, সুতরাং x ইকুয়াল 3। 2টা এখানে গুণাকার আছে, এখানে ভাগ হবে। x এর মান হচ্ছে এটা, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো এখানে 2 আছে, আমাদের এখানে 2 করতে হবে। কি আছে? এখানে 2 আছে, এখানেও 2 করতে হবে। এখন এটাকে 2 করি আমরা। 2x প্লাস 1, আচ্ছা এটাকে 2 করে দেখা একটু দিকে। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 64। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 28। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 14। 2 দিয়ে ভাগ করলে কত হয়? সরি, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 32। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 16। 2 দিয়ে ভাগ করলে 8। 2 দিয়ে ভাগ করলে 4। 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে কত হয়? 1 2 3 4 5 6 7। তাহলে 2 এর উপর কত? 7। ক্যালকুলেটরে 2 এক্সপোনেন্ট 7 দিলে কত চলে আসবে? 128 চলে আসবে। ঠিক আছে, ক্যালকুলেটরে এভাবে করতে পারো শর্টকাটে। এটা এটা না করলে সংখ্যা বের করার সময় এভাবে করো। ঠিক আছে, তাহলে এখন 2 2 চলে যাবে। তাহলে কি হবে? 2x প্লাস 1 ইকুয়াল 7। তাহলে এটা থেকে কি হবে? 2 এর উপর 7 দিলে আবার এটা আসবে, মানে দুইকে সাধারণ করলে এটা আসবে। 2x 7, এটাকে প্লাস এর কি হবে? মাইনাস। 7 থেকে 1 গেলে হতো 8। 8 2টা নিচে গেছে, 2 দিয়ে ভাগ করলে হতো 4। সুতরাং x সমান কত হয়? 4। বুঝতে পারছো আশা করি। x সমান কত হবে? 4। এখন এটা আসি, দেখা যাচ্ছে আমাদের 19 নাম্বার। এখানে রুট 3 আছে, এখানে কিউব রুট আছে, তাহলে আমরা এখানে রুট 3 বসালাম। রুটের মান কত হয়? হাফ। x প্লাস 1 3 বসালাম, এখানে কি বসালাম, তাহলে কি হবে? 1/3। মনে আছে তো আমাদের সূত্রগুলো? আর এখানে দেখো, ধরো এটা এর মান হবে কত? রুটের মান হচ্ছে হাফ, কিউব আছে, তাহলে হবে 1/3। এখানে 5 আছে, তখন কি হবে? 1/5। এখন 3টা বসছে এখানে, x প্লাস 1 এটা উপরে গুণ হবে, x প্লাস 1 নিচে হচ্ছে 2 3। 2x মাইনাস 1 এর সাথে 1 করলে 2x মাইনাস 1 এই 3 এর নিচে বসে। এখন দেখো 3 এখানে আছে, এখানে আছে, চলে যাবে, তাহলে উপরে কি হবে? x প্লাস 1 2, 2x মাইনাস 1 3। 3 3 চলে গেল, এটা বসছে আর এটা বসছে। এখন আছে আর গুণন, 2 দিয়ে এটা গুণ করবো, 3 দিয়ে এটা গুণ করবো। তাহলে 2 দিয়ে এটা গুণ করার জন্য বসেছি, 3 দিয়ে এটা গুণ করার জন্য। 2 দিয়ে এটা গুণ করার জন্য 3 দিয়ে এটা গুণ হয়। 2 গুণ করলে কত হয়? 4x। 2 দিয়ে 1 করলে 2। 3 দিয়ে x গুণ করলে কত হয়? 3x প্লাস 3 দিয়ে 1 করলে কত হয়? 3। 2 দিয়ে 2 গুণ করলে হচ্ছে 4x, 2 দিয়ে 1 করলে 2, 3 দিয়ে x করলে 3x, 3 দিয়ে 1 করলে 3। আচ্ছা, তাহলে
আমরা এখানে 20 নম্বরটা লিখছি করার জন্য, তাহলে এখানে আমরা এটা করে দিকে। আচ্ছা, তাহলে 4x এটাকে কিছু না প্লাস সমান এবার তাহলে মাইনাস 3টা লিখলাম, এটাকে মাইনাস, এটা কি হবে প্লাস। 4x লিখছি, এটাকে প্লাস, এটা সমান এবার মাইনাস সমান 3টা লিখছি, 3 প্লাসটা লিখতে হবে না, কিছু না থাকলে প্লাস মাইনাসটা এবার হয়ে গেল। তাহলে 4x থেকে 3x চলে গেলে x, 3 আর 2 কত হয় 5, তাহলে 19 নম্বর উত্তর কত 5। বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। এইদিকে জায়গায় যদি না বুঝো দেখো 2 দিয়ে এটা উপরটা গুণ করার জন্য ব্র্যাকেট দিয়ে বসাইছি, 3 দিয়ে এটা গুণ করার জন্য বসালাম। 2 দিয়ে এটাকে একবার গুণ, এটাকে একবার গুণ, 3 দিয়ে এটা একবার গুণ, এটাকে একবার গুণ। তাহলে এখন 4x এটাকে প্লাস এ মাইনাস 3x সমান 3, না মাইনাসটা প্লাস, 3 আর 2 কত 5, 4x থেকে 3x হলো কত x। আশা করি বুঝতে পারছো। এরপর আসি 20 নাম্বারটা। 20 একটু প্রশ্নটা উপরে করে লিখি আমরা। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, একটু খেয়াল করি। 2 টু দি পাওয়ার x 2, এটা 1 আছে না, 1, 2টা আলাদা করে লিখি মাইনাস x, 2 এর উপর 1 আর 2 এর উপর কি মাইনাস x। এখন ইনটু, এটাকে বাংলা আবার 2 কমন নিলে 1 মাইনাস x বসে যাবে, ঠিক আছে। তাহলে 2 এর উপর 1টা দিতে হয় না, কিছু না থাকলে নয়। এটা যদি হয় কি হয় 1 বাই 2 টু দি পাওয়ার x। দেখো a ইনভার্স 1 হলে কি হবে, a 1টা নিচে যাবে, উপর একটা 1 আসবে, 1 a 1 এটা দিতে যাবে না, তাহলে এটার সময় কি 1 বাই a। ইনভার্স 2 মানে কি a স্কোয়ারটা নিচে যাবে, উপরে 1। a ইনভার্স 3 মানে কি উপরে একটা 1 আসবে, a কিউব বসবে, ব্যাস শেষ হয়ে গেল। আর এখানে a 1টা নিচে গেছে, 1টা দিতে হয় না, কিছু না থাকলে 1, সেজন্য এটা থেকে এটা মান, এটা একটু ভেঙে দেখালাম। এখন আসি আমরা, আচ্ছা আরেক লাইন ভেঙে লিখি, 2 আর 1 হলো 2 হয় 2 টু দি x 3, এটা পুরোটা সমান a ধরি, 2 টু দি x সমান a ধরে, তুমি p ধরতে পারো, q ধরতে পারো, x ধরতে পারো, যেটাই সমস্যা নেই। এখন এটা ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা, এখানে আছে, এখানে কিছু না, এল আশা করি a দিয়ে গুণ করলে a স্কোয়ার প্লাস a দিয়ে ভাগ করলে চলে আসে 2 3, a স্কোয়ার প্লাস 2, a দিয়ে এটা গুণ করলে হয় 3। বুঝতে পারছো, এখানে কিছু না, এখানে আছে, এল আশা নিলাম, তাহলে এখানে হর কিছু নাই, তাহলে a দিয়ে গুণ করলে a স্কোয়ার প্লাস a দিয়ে কে ভাগ করলে চলে আসে 2 3, a স্কোয়ার প্লাস 2 লিখছি সমান 3, এটা এখানে গুণ হবে 3, এখানে ভাগ আছে, গুণ হবে 3, ঠিক আছে। এখন আসছি আমরা এই লাইন থেকে, a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3, a স্কোয়ার প্লাস 2 মাইনাস 3, এটাকে প্লাস এ সমান এবার লিখবে, সমান এবার হলে মাইনাস, তো এবার আর কিছু নাই 0। এখন মিডল টার্মটা একটু করব, এখানে কি আছে 3 না, তাহলে একটু সাজায় লিখি, 3 এটা লিখলাম, প্লাস 2টা পরে লিখছি, এটা আগে লিখছি, এটা তাহলে এখানে আবার প্লাস মাইনাস চেঞ্জ হবে না, এখানে হচ্ছে ভিতরে সমান এবার যায়নি, a স্কোয়ার 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল, দুইটা মাইনাস, এখানে একটা মাইনাস 2a মাইনাস a, মাইনাস কি হবে 3a হয়ে যাবে। আবার 1 এর সাথে কিছু নাই, 1 এর সাথে 2 আছে, 2 2 আর 1 গুলো তো 2, এটাকে এমন ভাবে ভাঙতে হবে এই দুটোটা যোগ করলে এটা হবে, অথবা বিয়োগ করলে এটা হবে, অথবা এই দুটোটা সহগ দিয়ে 2 আর 1 করছি না, 2 আর 1 গুলো তো 2 হয়েছে। বুঝতে পারছো আশা করি, এটা বোঝার জন্য বলছি, অনেকে এটা বোঝে না, সিক্স থেকে করে আসছি আমরা। এখন এটা একটা বন্ধু, এটা একটা বন্ধু, একটা একটা পার্ট, ঠিক আছে। এখানে আছে, এখানে আছে, একটা কমন নিলাম, দুইটা থেকে একটা কমন নিলে আর একটা, একটা কমন চলেছে 2, এখানে কিছু নাই, কিছু না থাকলে কি হয় 1 কমন যাবে, তাহলে এ মাইনাস প্লাসে মাইনাস 2 ইকুয়াল 0, একটা কমন দিলাম, একটা একটা কমন 2, এখানে কিছু নাই, 1 কমন নিলাম, এ প্লাস মাইনাস মাইনাস 2 সমান 0, এ মাইনাস 2 এ মাইনাস 2, একটা কমন নিলাম, এ মাইনাস 1 0, এটা সমান 0, অথবা এটা সমান 0,
এটা সমান 0 অথবা এটা সমান 0 a মাইনাস 2 এটা মাইনাস হবে তাহলে প্লাস। ঠিক আছে, এখন এর মান কত ছিল আমাদের? এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার x 2 2 এর উপর কিছু না থাকে একটা 1 ধরি, কোন সংখ্যার উপর কিছু না থাকে 1 থাকে 2 2 চলে গেলে x ইকুয়াল কত হয় 1। ক্লিয়ার, x এর মান একটা 1 পেলাম। এবার আসি a মাইনাসটা বানালে প্লাস 1, এর মান হচ্ছে এটা। এখানে তো এত মান ছিল না, এর মান হচ্ছে এটা 2 টু দি পাওয়ার x। তাহলে এখানে 2 এখানে 1 আছে না, তাহলে এখানে যদি 2 আছে এখানে আমরা 2 আনবো, তাহলে 2 এর উপর 0 দিলাম। 2 এর উপর 0 মানে কি 1, যেমন ধরো সূত্র এর উপর 0 হলো কত 1, কোন এর উপর 0 থাকলে 1, সুতরাং x ইকুয়াল কত 0। এখন কি আছে, x এর মান দুইটা আছে 0 অথবা 1। বুঝতে পারছো? দেখো 17 18 19 একটু সহজ আছে, 20টা একটু বড়। আর 20টা আমরা একটু রিপ্লাই করি। দেখো 3 বসছে, লোডের মান হাফ, এটা বসছে 3 বসছে, কিউব লোডের মান হচ্ছে 1/3, এটা বসছে। তারপর সরি, এটা হচ্ছে আমাদের 19 নম্বর বোঝাইছি। 20 নম্বরটা একটু দেখো, 2 টু দি পাওয়ার x প্লাস 2 এর উপর 1, 2 এর উপর x টা বসছে, এটা মাইনাসটা বসছে, এখানে যদি প্লাস থাকতো প্লাসটা দিতে হতো না, সমান 3। এই দুটোটা থেকে আবার 2 কমন দিলে 1 মাইনাস x বসে যাবে, একই কথা। এটা বসছে প্লাস 2 এর উপর 1 হচ্ছে, 1 টা দিতে হবে না। 2 ইনভার্স x মানে কি 1 বাই 2 টু দি পাওয়ার x, এটা দেখাইছি না 3। এটা বসছে 2 দিয়ে 1 বললে 2, এটা আসছে আর 3। এটা পুরোটা সমান a ধরলাম, প্লাস 2 বসছে, এটা পুরোটা সমান a ধরছি 3। এখানে কিছু না, এখানে a দিয়ে গুণ স্কয়ার প্লাস a দিয়ে ভাগ করলে চলে আসে 2 ইকুয়াল 3। a স্কয়ার প্লাস 2 সমান 3, টা এখানে একসাথে গুণ হবে 3a। এটাকে প্লাস, এটা কি হবে এখন মাইনাস হবে। এবার তাহলে a স্কয়ার প্লাস 2 মাইনাস 3a, এটা এভাবে চলে আসে মাইনাস হয়েছে প্লাসটা, এখানে আর কিছু না, a স্কয়ার এটা মাইনাস 3a লিখছি প্লাস 2 ইকুয়াল 0। 3 কে ভাঙছি মাইনাস 2 a, দুইটা আর একটা তিনটা, আবার দুইটা থেকে একটা, সরি এটা মাইনাস, এটা তো একসাথে এখানে 1, এখানে 2 2 আর 1 গুলো তো 2 হবে, মানে এই দুটোটা সহ গুণ করলে শেষেরটা হতে হবে। এখন এটা দুটো বন্ধু, এই দুটো তো বন্ধু, পার্ট পার্ট ধরলাম। এখানে আছে এখানে আছে, একটা লসাগু কমন নিলাম, একটা কমন নিলাম, আরেকটা এখানে চলে আসছে 2, এখানে কিছু কমন যাচ্ছে না, তাহলে 1 এ প্লাস মাইনাসে মাইনাস 2। দেখো এটা মিলতে হবে উৎপাদকের মধ্যে, এই লাইনে এই দুইটা মিলতে হবে। তাহলে এই দুইটা থেকে একটা নিলাম, মাইনাস 1 ইকুয়াল 0, মাইনাস 2 সমান 0 অথবা মাইনাস 1 সমান 0। লিখছি মাইনাসটা প্লাস, এর মান কত 2 এর উপর x আছে না, 2 টু দি পাওয়ার x, 2 এর উপর কিছু না 1, 2 2 চলে গেছে, x সমান 1। এটা মাইনাস, এটা প্লাস, এর উপর সমান কত 2 টু দি পাওয়ার x, এখানে 1 আছে না, তাহলে এখানে 2 আছে, এখানে 2 দিলাম। 2 এর উপর 0 মানে কত 1, 2 এর উপর 0 মানে কত, কোনো সংখ্যার উপর 0 মানে কত 1, 2 দিতে পারি। এটা থেকে আবার এটা আসবে, 2 2 চলে গেলে x সমান 0, তাহলে x সমান 0 বা 1। বুঝতে পারছো আশা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবা, এবং সাবস্ক্রাইব যারা করো না তারা করে দিবা, ফেসবুক পেজ ফলো করে দিবা। আশা করি এখানে আমাদের পার্ট 3 আর পার্ট আমাদের আর কি আছে 21 22 আর দুইটা সৃজনশীল আছে, এটা পার্ট 4 এর মধ্যে করে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকিও, সুস্থ থাকিও, তোমার জন্য শুভকামনা।